নমস্কার, সকলকে স্বাগত জানাই নিউজ পয়েন্ট চ্যানেলে। ডিএ নিউজ, দিতেই হবে ডিএ। এসপার উসপারের হুঁশিয়ারি দিয়ে রাজ্য সরকারি অফিসে আদালতে ধর্মঘটের ডাক। কি বলছে দেখে নিন। ডিএ নিউজ, দিতে হবে বকেয়া মহার্ঘ ভাতা। ডিএর দাবিতে এবার রাজ্য সরকারি অফিসে লাগাতার ধর্মঘটের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা মেটানোর দাবিতে আগামী 29শে জানুয়ারি থেকে ফের লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন যৌথ মঞ্চ। সোমবার সংগ্রামী মঞ্চের তরফে এক সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়েছে, বকেয়া ডিএর দাবিতে আগামী 19 জানুয়ারি কলকাতা সহ মহার্ঘ ভাতা মিছিল হবে। ওই মিছিলের শেষে শহীদ মিনারের সভা হবে। ওই সভায় মুখ্যমন্ত্রীকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সাড়া না দিলে 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটে নামবে আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেছেন, সারা দেশের মধ্যে এই রাজ্যের সরকারি কর্মচারী সব থেকে কম বেতন পান। যৌথ মঞ্চ ছাড়াও অন্যান্য যে সমস্ত সরকারি কর্মচারীদের সংগঠন রয়েছে তাদের ডাকে 29 তারিখ থেকে লাগাতার ধর্মঘট পালন করা হবে। এ রাজ্যের অচল অবস্থার জন্য তখন মুখ্যমন্ত্রী এবং প্রশাসন দায়ী থাকবেন। সংগ্রামী যৌথ মঞ্চের কনভেনার ও অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন গড়াই বললেন, সমস্ত প্রকল্পের কাণ্ডারি রাজ্য কর্মচারী শিক্ষকদের হকের ডিএ, নতুন প্রজন্মের চাকরি ও যোগ্য অনিয়মিতদের স্থায়ীকরণের দাবিতে 19শে জানুয়ারি সকলকে রাজপথে পা মেলানোর আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ, রাজ্য সরকারি কর্মীদের জন্য সম্প্রতি 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দফায় মোট 10% ডিএ পেলেও পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের থেকে মাসে বিপুল অঙ্কের টাকা কম পাচ্ছেন। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীরা 10% হারে ডিএ পেলেও কেন্দ্রীয় সরকারি কর্মীদের তুলনায় তারা এখন 36% দিয়ে কম পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা 46% হারে ডিএ পাচ্ছেন। 2024 সালের লোকসভা ভোটের আগে এই ডিএ আরও 4% বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হবে 50%। সেক্ষেত্রে রাজ্যর সঙ্গে ফারাক হয়ে দাঁড়াবে 40%। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ ঘোষণার দিন সাফ জানিয়ে দেন, দিয়ে দেওয়া ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়, কেন্দ্রের সঙ্গে তুলনা করলে চলবে না। কেন্দ্র সরকার রাজ্যকে আর্থিক বঞ্চনা করছে। তো আপনারা কি বলবেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।